যাকে হাড্ডি সার করে দিলাম না, যাতে করে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, খুনি হাসিনাকেও যেন স্বৈরাচারী ফিরাউনের মতো আল্লাহ মমি বানাই রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন দেখতে পারে এর থেকে জানেন এই বাংলার মানুষের জন্মগ্রহণ করে নাই। ভাইরা আমার, খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের অন্তরে আলেমদের প্রতি কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। আলেমদেরকে তারা শত্রু মনে করে, আলেমদেরকে তুচ্ছ মনে করে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করে আলেমদের সাথে। কথা ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের রক্তের তো কোনো দাম নাই। যে সমস্ত মানুষদের চেহারা দেখলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের হাতের সাথে হাত মিলালে লোকেরা সারা জীবন নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায়, ছবিটা ফেসবুকে আপলোড করে রাখে যে হক্কানে আলেমে সাদাবার মুসাফা হয়েছিল। ঠিক না বেরিয়ে বলেন? যে সমস্ত আলেমদেরকে এই দেশের সাধারণ মানুষরা এত মহব্বত করে, এত সম্মান করে, জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করে যে আলেমদেরকে, সেই আলেমদেরকেই যখন স্বৈরাচারী খুনি হাসিনার দাম দেয় না, তো সেখানকার আপনি খালি আব্দুল্লাহর কোনো মূল্য আছে হাসিনার কাছে? কথা বলেন, মূল্য আছে? হাসিনার কাছেও আলেমের মূল্য নাই, হাসিনার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে এদের কাছেও আলেমদের কোনো মূল্য নাই। অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই চরম দুর্দিনে আমাদেরকে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামা ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। বাগবাড়ি রাবিয়া বস্তি তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে, দিক নির্দেশনার উপরে কোনো দিক নির্দেশনা নেই। রাসূলের দেখানো পথ এবং পদ্ধতির উত্তম, এর থেকে বেশি আপগ্রেড এবং ভালো কোনো পদ্ধতি পৃথিবীতে নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উপরে আর কোনো হেদায়েত আছে? জোরে আওয়াজে বলুন। আল্লাহর দেখানো পলিসি এবং পদ্ধতির উপরে আর কোনো পদ্ধতি আছে? সর্বশ্রেষ্ঠ পলিসি হচ্ছে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পলিসি। সর্বশ্রেষ্ঠ হেদায়েত হচ্ছে কোরআন মাজিদের হেদায়েত। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। মহান আল্লাহ পাক সূরাত বনী ইসরাঈলে বলেছেন, নিশ্চয়ই এই কোরআন মানুষকে ওই পথের দিশা দেয় যা চূড়ান্ত সঠিক, যার মধ্যে কোনো বক্রতা নেই। কোরআন শুরুতেই বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আজকে সমাজ প্রেক্ষাপটে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ থেকে আপনাদের সামনে আমরা আলোকপাত করতে চাই। সে আয়াতটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন,
ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ কোনো ইমামদারকে খুন করে, হত্যা করে, তাহলে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রায়শ্চিত্ত হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, সে থাকবে চিরকাল জাহান্নামে। ওয়া গাদিবাল্লাহু ওয়া লাআনাহু, ওই খুনির উপরে আমি আল্লাহ পাকের প্রচন্ড ক্রোধ। ওয়া লাআনাহু, তার উপর আমি আল্লাহ পাকের লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি মারাত্মক শাস্তির ব্যবস্থা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুনের ব্যাপারে এত স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন, খুনির ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন। খুনির ঠিকানা জাহান্নাম। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, খুনির ঠিকানা কোথায়? আবার জোরে বলুন। এগুলো হচ্ছে পরকালীন শাস্তি, পরকালীন সাজা হচ্ছে খুনির ঠিকানা জাহান্নাম। খুনির উপরে স্বয়ং আল্লাহ পাকের লানত, খুনির উপর আল্লাহ পাকের প্রচন্ড ক্রোধ, প্রচন্ড লানত এবং অভিসম্পাত রয়েছে খুনির উপরে। খুন ইসলামের দৃষ্টিতে এত ভয়াবহ এক কবিরা গুনাহ। কোরআন মাজিদে অন্য আয়াতের মধ্যে সূরাতুল মাইদায় খুব স্পষ্ট করে আল্লাহ বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। বিচার বহির্ভূত অবৈধ হত্যাকাণ্ড, যদি কোনো নিরপরাধ নিরীহ মানুষকে কেউ হত্যা করে, সে যেন একজন মানুষকে হত্যা করল না, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুন করে ফেলল। ওয়ামান আহইয়াহা, একজন মানুষকে কেউ যদি প্রাণে বাঁচিয়ে দিতে পারে, সে যেন একজনকে বাঁচালো না, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন তামাম দুনিয়ার মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জীবনের মূল্য কত বেশি, একটা মানুষের প্রাণের মূল্য কত বেশি। আপনি বিনা অপরাধে একটা অমুসলিমকেও হত্যা করতে পারবেন না, পারমিশন দেওয়া হয়নি। মুসলমান তো দূরের কথা, কোন ইহুদি খ্রিস্টান নাস্তিককেও আপনি বিনা কারণে বিনা অপরাধে আপনি হত্যা করতে পারবেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মানুষ হত্যা করার মতো গুনাহকে হারাম করে দিয়েছেন। আপনি মানুষ হত্যা করবেন তো দূরের কথা, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষের সম্মান, মানুষের মর্যাদা এত বেশি, শুধু মানুষ হওয়ার কারণে তারা আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন। সে নামাজি না বেনামাজি, ইহুদি না খ্রিস্টান, এসে সেটা দেখে নয়, শুধু মানুষ সেই হিসেবে আল্লাহ পাক তার একটা মর্যাদা দিয়েছেন। কোরআন বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এদেরকে জলে স্থলে আমি আল্লাহ তাআলা পরিভ্রমণ করিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র আদম সন্তানকে আমি উত্তম রিজিক উপহার দিয়েছি। হালাল রিজিক, উত্তম খাবার, এটা কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এভাবে বাছাই করে করে একেবারে বিশুদ্ধ অথেন্টিক খাবারগুলো আল্লাহ তাআলা একমাত্র আদম সন্তানের জন্য বৈধ করেছেন। বাকি যে সমস্ত পণ্য নাপাক, যার মধ্যে শারারাত আছে, খাবাসাত আছে, যার মধ্যে মানব দেহের অপকার রয়েছে, এ সব কিছুকে মহান আল্লাহ তাআলা ওয়া হাররামা আলাইকুমুল খাবাইস, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা খাবিস,
মানুষের দেহের জন্য অনিষ্টতা আনে, এমন সকল কিছুকে আল্লাহ পাক হারাম করে মানব দেহের জন্য উত্তম পবিত্র রিজকের ফয়সালা মহান আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত প্রাণী এর গোশত খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন, শূকরের গোশত খাওয়া হারাম করে দিলেন, হিংস্র জানোয়ারের গোশত আল্লাহ পাক খাওয়া হারাম করেছেন, হিংস্র প্রাণীর গোশত খাওয়া আল্লাহ হারাম করেছেন। এবার তামাম দুনিয়ার সমস্ত বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে আল্লাহ পাক কেন শূকরকে হারাম করলেন। কারণ শূকরের গোশতের মধ্যে এক ধরনের কীট থাকে, ভাইরাস থাকে। মানুষ যদি শূকরের মাংস ভক্ষণ করে অসংখ্য লোকেরা মরণ ব্যাধি রোগে আক্রান্ত হয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন, মহান আল্লাহ তাআলা এমন বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে মুসলমানদেরকে উপহার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বিধিবিধানগুলো শুধু মুসলমানদের জন্য নয়, গোটা জগৎবাসীর জন্য। বিশ্বাস নিয়ে কেউ যদি আমল করে দুনিয়া আখিরাত ধন্য হয়, বিশ্বাস ছাড়াও যদি অন্ততপক্ষে দিক নির্দেশনা হিসেবে মানে, অন্ততপক্ষে দুনিয়ার মধ্যে সে শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, ইসলামে কোনো খারাপ জিনিস, দেহের জন্য যা অপকার আছে, ক্ষতি আছে, এটাকে অ্যালাউ করা হয় নাই। মাদক ইসলামে হালাল না হারাম? একটু জোরে আওয়াজে বলেন। জুয়া ইসলামে হালাল না হারাম? ব্যভিচার ইসলামে হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সন্ত্রাসী কর্মকাণ্ড হালাল না হারাম? দেখেছেন, মানে সামাজিক অন্যায় বিশৃঙ্খল বলতে যা কাজ আছে সমস্ত কাজ ইসলাম নিষিদ্ধ করেছে। দৈহিকভাবে আত্মিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমন সকল পণ্য আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই জন্য সুন্দর একটা গাইডলাইন আল্লাহ উপহার দিয়েছেন কোরআন দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে। বর্তমান বিজ্ঞান বলেছে যে লাউ দেহের জন্য, বিশেষ করে পাকস্থলীর জন্য খুবই উপকারী। ১৫০০ বছর আগে হুজুরের একনিষ্ঠ ঘনিষ্ঠ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুলের সাথে এক দস্তরখানায় খেতে বসেছি, কিছু তরকারি দেওয়া হয়েছে সামনে। আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী তরকারিগুলো বাছাই করে করে বিশেষ করে লাউগুলো বেশি খাচ্ছেন। আমি সেদিন বুঝতে পারলাম লাউ রসুলের কাছে খুব প্রিয় খাবার। আল্লাহর কসম করে বলছি, সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এরপর থেকে সারা জীবন লাউয়ের চেয়ে শ্রেষ্ঠ সবজি আমার কাছে আর একটাও ছিল না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এবার চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেন, যে আপনার পেটের মধ্যে রোগ আছে, আপনার আমাশা হচ্ছে, কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আপনি লাউ খান। লাউ পেটের জন্য সবচেয়ে উপকারী খাদ্য। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উপকারী দেহের জন্য যা আছে সব আল্লাহ পাক বৈধ করেছেন, দেহের জন্য ক্ষতিকর সব আল্লাহ হারাম করেছেন। শূকরের মাংস হারাম, অনুরূপভাবে মদ আল্লাহ তাআলা হারাম করলেন। ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন সব ধরনের মদ আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আবার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন আপনি দুজনে মিলে ব্যবসা করতে গেলেন, আপনার একটু জ্ঞান বুদ্ধি বেশি, আপনার সাথে যিনি ব্যবসার মধ্যে সম্পৃক্ত হয়েছেন, যিনি আপনার শেয়ার হোল্ডার হয়েছেন, তার একটু জ্ঞান বুদ্ধি কম। এখন আপনার কি, ওই যে একদিন গল্পে পড়েছিলাম, এক লোক নাকি বলেছে যে আমার প্রচন্ড টাকা ছিল, অনেক টাকা পয়সা ছিল, আর আমার বন্ধুর ছিল অভিজ্ঞতা। দুইজনে মিলে 5 বছর একসাথে ব্যবসা করার পরে আমার বন্ধুর হয়েছে টাকা, আমার হয়েছে অভিজ্ঞতা। মানে ওনার অভিজ্ঞতা হয়েছে, বন্ধু সব টাকা মেরে দিয়েছে। এই যে একে অপরের সাথে খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা, এই যে কম্পিটিশন এই সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে তোমরা একে অপরের সম্পদকে আত্মসাৎ করবে, আবার অবৈধ দখলদারিত্ব করার জন্য এটা মামলা করে নিজের পক্ষে রায় আনার জন্য চেষ্টা করবে। এই কাজটা কখনো করো না, এটা হারাম।
আপনার পেশি শক্তি আছে, ধরেন আপনার রাজনৈতিক শক্তি আছে, এলাকার মধ্যে প্রভাব প্রতিপত্তিশীল আপনার কবজায় আছে, এই শক্তি কাজে লাগিয়ে আপনি দেখলেন যে কিছু দরিদ্র মানুষ এলাকার মধ্যে আছে, জমি জমা ওদের নামে কিন্তু পেশি শক্তি নাই, আপনি বিরাট একটা বাউন্ডারি দিয়ে জায়গাটা দখল নিয়েছেন। এরপরে সে যেন জমিতে আসতে না পারে উল্টা জমিওয়ালার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিয়েছেন। এরকম পলিসি অবলম্বন করার জন্য ভূমি খেকু সন্ত্রাসী দেশে আছে না নাই? আরো জোরে আওয়াজে বলুন, আছে না নাই? এগুলা করে লাভটা কি ভাইয়েরা আমার? আপনি যে পেশি শক্তি খাটিয়ে অন্যের সম্পদ বাউন্ডারি দিয়ে দখল করেছেন, কিংবা অন্যের মাল আপনি দখল করে নিয়েছেন পেশি শক্তি খাটিয়ে, ক্ষমতার মসনদ দেখিয়ে এগুলো আপনি দখল করলেন, দুনিয়ার এই ছোট্ট জীবনে আপনি পার পেয়ে গেলেও বিচার দিবসে কিন্তু পার পাওয়া যাবে না। দুনিয়ার আদালতে আপনার নামে টাকা পয়সা দিয়ে আপনার পক্ষে আপনি রায় আনতে পারবেন, কিন্তু আল্লাহর আদালতে ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই। আছে নাকি? বিচার দিবসের মালিক কে জোরে বলেন তো ভাই? একটু আল্লাহর নামটা মোহাব্বতের সাথে বলুন না। বিচার দিবসের মালিক কে? আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন। আমার এই আহকামুল হাকিমিন এই কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। 2013 সালে শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে আদালতে যখন তোলা হলো, তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো পাঠ করা হলো। সম্ভবত 4000 পৃষ্ঠার, অঙ্কটা মনে নাই, এমনই হবে আর কি। 4000 পৃষ্ঠার মতো অভিযোগ তার বিরুদ্ধে তোলা হলো। তিনি 5-7 মিনিট বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যগুলো পরের দিন আমার দেশ পত্রিকার মধ্যে আমরা পড়েছিলাম। তিনি বলেছিলেন বিচারককে লক্ষ্য করে যে, মাননীয় বিচারক, এই 4000 পৃষ্ঠার কথাগুলোর সাথে আমি সাঈদীর সাথে 100 বছরের কোনো সম্পর্ক নাই, 400 কিলোমিটারের কোনো সম্পর্ক নাই, 1000 মাইলের কোনো সম্পর্ক এই সমস্ত কথার মধ্যে, কথার সাথে, অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনারা যদি আমার উপর বেইনসাফ করেন, এই বিচার শেষ বিচার নয়, আরেকটা বিচার হবে। রাজাধিরাজ সম্রাটের সম্রাট আহকামুল হাকিমিন মহান আল্লাহ সেদিন হবেন বিচারক। আমি হব সেদিন বাদী, আপনারা হবেন সেদিন বিবাদী। সেদিন হবে চূড়ান্ত ফয়সালা, কি কে হকের উপর ছিল আর কে মিথ্যার উপরে ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, কত মিথ্যা অভিযোগ তার উপর আরোপিত হয়েছে। মানুষ তাকে রাজাকার বলার চেষ্টা করেছে, যুদ্ধাপরাধী বলার চেষ্টা করেছে, তার মানহানি করার চেষ্টা করেছে, তাকে ধর্ষক হিসেবে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। শত সহস্র মানুষের খুনের সাথে তিনি জড়িত ছিলেন বলে তাকে অভিযুক্ত করা হয়েছে। এত অভিযোগ দেওয়ার পরেও আপনারা ইনসাফের সাথে জবাব দিয়ে বলুন তো, আল্লাহর এই বান্দার মোহাব্বত মানুষের দিল থেকে কি তারা একটু কমাতে পেরেছিল? আর চিৎকার দিয়ে বলুন, পেরেছিল? এমন অবস্থা আল্লাহ পাক কোরআনের এই পাখিকে দিয়েছিলেন। তার বিরুদ্ধে যখন ফাঁসির রায়টা দিয়ে দেওয়া হয়েছিল, 200-র উপরে মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। ঠিক না ঠিক? আর যে স্বৈরাচারী খুনি একজন আলেমের সাথে এত বড় বিয়াদবি করলো, তার কদিন পূর্বে তারও ফাঁসির রায় হলো। মানুষ তো দূরের কথা, একটা কুকুরও তার জন্য জীবন দেয় নাই। কারণ মানুষের জন্য তো মানুষ জীবন দেয়, কোন জানোয়ারের জন্য তো মানুষ জীবন দেয় না। কথা ঠিক না ঠিক কেন বলে? খুনি হাসিনা কি মানুষ? কি বলা হয় আপনাদের কাছে? মানুষ। দেখতে শুনলে মানুষের মতো, ও মানুষ না তো, এ নিকৃষ্ট জানোয়ার। 1000 মানুষ খুন করার পরে এখনো পর্যন্ত তার রক্ত পিপাসা মেটে নাই। এখনো আরো মানুষ খুন করতে মনে চায়, এখনো বলে নামের তালিকা তৈরি করে করে রেখেছে, প্রতিশোধ গ্রহণ করা হবে। আমার এরে দেখলে ফেরাউনের ইতিহাস মনে পড়ে। ঠিক না ঠিক যদি বলেন? ফেরাউনও একবার পানিতে চুপডি খাওয়ার আগ পর্যন্ত স্বীকার করে নাই আল্লাহকে। কারুনের কথা মনে পড়ে, একেবারে গলা পর্যন্ত মাটির নিচে দেবে গিয়েছিল, তখন ওকে কারুন আল্লাহকে স্বীকার করতে চায় নাই। যখন নাক পর্যায়ে এসে নিঃশ্বাস বন্ধ হওয়া শুরু হয়েছে, তখন আল্লাহকে স্বীকার করার চেষ্টা করেছিল কারুন। ঠিক অনুরূপভাবে নমরুদের কথা দেখেন, কত আলামত দেখেছে আল্লাহ পাকের, কত নিদর্শন দেখেছে, বিশ্বাস করে নাই। যখন জাহান্নামে যাওয়ার শুরু হয়েছে, তখন ঈমান আনা শুরু করেছে। গড়গড়া শুরু হয়ে গেলে ঈমান আর কার্যকর হয় না, আর কার্যকর হয় না।
ফেরাউনকে আল্লাহ মমি বানিয়ে রেখে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর দেহটাকে আমি বাঁচায় রাখলাম, এটাকে হাড্ডি সার করে দিলাম না, যাতে করে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, খুনি হাসিনাকেও যেন স্বৈরাচারী ফেরাউনের মতো আল্লাহ মমি বানায় রাখে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন দেখতে পারে এর থেকে জানেন এই বাংলার মানুষের জন্মগ্রহণ করে নাই। ভাইরা আমার, খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের অন্তরে আলেমদের প্রতি কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। আলেমদেরকে তারা শত্রু মনে করে, আলেমদেরকে তুচ্ছ মনে করে, ব্যঙ্গ এবং বিদ্রুপ করে আলেমদের সাথে। কথা ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের রক্তের তো কোনো দাম নাই। যে সমস্ত মানুষদের চেহারা দেখলে লোকেরা নিজেকে ধন্য মনে করে, যাদের হাতের সাথে হাত মিলালে লোকেরা সারা জীবন নিজেকে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায়, ছবিটা ফেসবুকে আপলোড করে রাখে যে হক্কানে আলেমে সাদাবার মুসাফা হয়েছিল। ঠিক না বেরিয়ে বলেন? যে সমস্ত আলেমদেরকে এই দেশের সাধারণ মানুষরা এত মহব্বত করে, এত সম্মান করে, জীবনের চেয়ে বেশি মূল্যায়ন করে যে আলেমদেরকে, সেই আলেমদেরকেই যখন স্বৈরাচারী খুনি হাসিনার দাম দেয় না, তো সেখানকার আপনি খালি আব্দুল্লাহর কোনো মূল্য আছে হাসিনার কাছে? কথা বলেন, মূল্য আছে? হাসিনার কাছেও আলেমের মূল্য নাই, হাসিনার সাঙ্গ পাঙ্গ যেগুলো আছে এদের কাছেও আলেমদের কোনো মূল্য নাই। ঠিক না বেরিয়ে বলেন? তার একটা প্রমাণ দেই। 1974 সালে 71 সালে দেশ স্বাধীন হলো, 54 বছর হয়ে গেল। মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে যারা দেশপ্রেম নিয়ে ইমানের সাথে লড়াই করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমার বাবাও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, 71-এ তিনি আহত হয়েছিলেন। রাষ্ট্র সরকারের কাছে আমাদের ফ্যামিলির একটা সম্মানজনক অবস্থান আছে, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে তো আর এই রাষ্ট্রের সাথে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো বিরোধ নাই। কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার নামে আপনারা দেখেছেন একেবারে 54 বছর ইতিহাস একটু ঘাটেন, যত নাটক হয়েছে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, যত সিনেমা হয়েছে, যত কবিতা লেখা হয়েছে, যত মঞ্চ নাটককে মঞ্চস্থ করা হয়েছে, সমস্ত নাটকের মঞ্চে, কবিতার পাতায়, ইতিহাসের পাতায় দেখানো হয়েছে দাড়ি টুপি এরপরে সাদা দবদবে পাঞ্জাবিওয়ালা মানুষগুলা 1971 সালে প্রচন্ড আকারে ধর্ষক ছিল। তারাই ছিল রাজাকার। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আপনারা শিক্ষিত মহল, এখন তো আমাদেরকে আর ধোঁকা দিয়ে বোকা বানাবার কোনো সুযোগ নাই। আমাদেরকে ইতিহাস বিকৃত করে গোটা জাতিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, ভারতের তাবেদার করে আমাদেরকে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআনের মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 71-এ পাকিস্তান থেকে আলাদা হয়েছি ভারতের দাসত্ব করার জন্য নয়। ঠিক কিনা যদি বলেন? আমরা যেমন পাকিস্তান হানাদার বাহিনীকে মোকাবেলা করে স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে এনেছি, অনুরূপভাবে আমরা ভারতের আগ্রাসনকে মুক্ত করার জন্য যদি আমাদের আরেকটা যুদ্ধ করতে হয়, আমরা সেটাও করতে প্রস্তুত। আমরা কাফের মুশরিকদের দাসত্ব করে মরতে চাই না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রত্যেক বছর 16 ডিসেম্বর আসে বিজয় দিবসের দিনে কি করে দেখেন, নাটক সিনেমা বানানো হয়, আর সিনেমার মধ্যে দেখানো হয় রাজাকার যারা, ওই সমস্ত হানাদার বাহিনীর সহযোগী যারা ছিল, সব হচ্ছে দাড়িওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে টুপিওয়ালা। এই সিমটমটা, এটা একটা রাজাকারের সিমটম বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক বলেন? মানে না, রাজাকার শব্দটা আমরা শুনলেই আমরা এত বেশি সিনেমাতে, নাটকে, সর্বত্র এটাকে স্টাবলিশ করা হয়েছে এই তথ্য সন্ত্রাস দিয়ে, মিডিয়া সন্ত্রাস দিয়ে। এটা এমনভাবে গোটা আমাদের বাচ্চাদেরকে, আমাদের প্রজন্মকে শেখানো হয়েছে রাজাকার মানেই দাড়িওয়ালা, রাজাকার মানেই হচ্ছে টুপিওয়ালা। এই জন্য আমি স্বৈরাচারীর আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে গোটা বাংলাদেশের 10,000 রাজাকারের নামের তালিকা তৈরি করা হয়েছিল। আমি আমার ভাষায় বলেছিলাম, তাদের আমলেই বলেছি, এই 10,000 রাজাকারদের মধ্যে কয়জনের দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, এর তালিকা জাতির সামনে প্রকাশ করা হোক। অথচ আমি এই মুহূর্তে আপনাদেরকে একেবারে সরাসরি ফুটেজ দেখাতে পারবো যে রাজাকার যারা ছিল
তাদের ছবিগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত ইতিহাসের গ্রন্থে ছবি সহ ছাপা হয়েছে যে তাদের চরিত্র এবং চেহারাটা কেমন ছিল। আপনাদের দূর থেকে খুব একটা ফলো করতে পারবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে তৎকালীন ৭১-এ যারা রাজাকার ছিল তাদের চেহারা। একটার মুখেও কোনো দাড়ি নাই, একটার মুখেও দাড়ি নাই। এগুলা ছিল তৎকালীন যুগে রাজাকার। এরা স্বাভাবিকভাবে লুঙ্গি পরা, কেউ শার্ট পরা। এটা হচ্ছে স্বাভাবিক রাজাকারদের চেহারা, যাদের মুখে দাড়িও ছিল না, মাথায় টুপিও ছিল না। ৭১-এর রাজাকারের চিত্র এটা। কিন্তু সিনেমায় রাজাকার তো এরকম নয়, আমাদের মঞ্চ রাজাকার তো এরকম নয়। গোটা ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার করার জন্য আলেম ওলামাদেরকে রাজাকার, আল বদর, আল শামস বলে দমিয়ে রাখার ঘৃণ্য রাজনীতি স্বৈরাচারী হাসিনা এবং তাদের নাতিপুতিরা করেছে। এই রাজনীতি ইনশাল্লাহ এই কোরআনের বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা, আমরা ভারতের আধিপত্য থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চাই। ভারতপন্থী যারা আছে তাদেরকে লাথি মেরে জাতি ইতোমধ্যে তাদের কোলে উঠিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক নেবে ঠিক? যুবকেরা, আজকে শরীফ উসমান হাদি বাংলাদেশের তারুণ্যের অহংকার, সূর্য সন্তান, দেশপ্রেম, ইমান, তাকওয়া এবং ন্যায়পরায়ণতায় মাত্র ৩২ বছর বয়সে যে ইতিহাসে রচনা করেছে, বাম এবং রাম, নাস্তিক, বেঈমান, দেশদ্রোহী, ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে তার বলিষ্ঠ কণ্ঠ বাতিলরা সহ্য করতে পারে নাই। তারা মাথার মধ্যে গুলি চালিয়ে তাকে শেষ করে দিয়ে ইনসাফকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন, হাদি একা নয়, গোটা বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতায় এখন হাদি হয়ে দাঁড়িয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে হাদির অপারেশন হচ্ছে সিঙ্গাপুরে, আমরা দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের চোখের পানিকে কবুল করে আমাদের হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দান করে আগের চেয়েও দ্বিগুণ পাওয়ার নিয়ে বাংলার জমিনে নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার শক্তি আল্লাহ পাক তাকে দান করেন। এটা জোরে কোন আমিন। আর আল্লাহ পাক যদি তার শাহাদাতকে মঞ্জুর করে নেন, যে তামান্না তার মধ্যে ছিল শহীদ হওয়ার, আল্লাহর কাছে মিনতি জানায় এই শহীদি রক্ত দিয়ে গোটা বাংলাদেশে নতুন একটা আন্দোলন গড়ে উঠবে। সেটা হচ্ছে ভারতের আধিপত্যকে এই বাংলার মাটিতে এস্টাবলিশ করার জন্য চক্রান্ত যারা করেছে, করছে, ভবিষ্যতে করে যাবে, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সকলে গর্জে উঠে আওয়াজ দিতে হবে। হাদি একা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেকটা তরুণের গায়ে তাদের কলিজার মধ্যে হাদির মহব্বত ঢুকেছে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি। সংসদে জালো আমার ভাইয়েরা, এই সমস্ত সন্ত্রাস এবং খুনিদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, কিন্তু ইসলামে মানুষের জীবনের মূল্য আছে না নাই? আরো জুড়ে বলতে হবে, আছে না নাই? মানুষ খুন করা হালাল না হারাম? সবাই জুড়ে বলেন। মানুষ তো আপনি খুন করবেন দূরের কথা, মহান আল্লাহ তাআলা একটা প্রাণীকেও খুন করা নিষিদ্ধ করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জনৈক খারাপ মহিলা যার চরিত্রে কোনো বালাই ছিল না, মরু প্রান্তরে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একেবারে প্রচন্ড তৃষ্ণা এবং ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে একটা কুকুর মৃত্যু পথের যাত্রী হয়েছে, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। মেয়েটা মনে মনে ভাবলো, সামান্য একটু পানি যদি কুকুরের মুখে দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু পানি পাবো কোথায়? মরু প্রান্তরে পানি খুঁজে না পেয়ে অদূরে একটা কুয়া দেখতে পেল। বহু কষ্ট করে পায়ের মোজাকে বালতি বানিয়ে, গায়ের উন্নাকে রশি বানিয়ে পানি একটু বের করে তৃষ্ণার্ত মৃত্যু পথের যাত্রী কুকুরের মুখের মধ্যে সামান্য পানি তুলে দিয়েছে। কুকুরটা পানি পান করার পরে জীবনটা যখন ফিরে পেল, লেজ লেড়ে লেড়ে মনিবের কৃতজ্ঞতা আদায় করলো, মহিলার কৃতজ্ঞতা আদায় করেছে। মৃত্যু পথের যাত্রী কুকুরটা প্রাণে বেঁচে যাওয়ার পরে মহিলাও আত্মতৃপ্ত হলো যে আমি একটা প্রাণ বাঁচাতে পারলাম। পৃথিবীর কোনো মানুষ সেই দৃশ্য দেখে নাই, কিন্তু মহান আল্লাহ পাক দৃশ্য দেখেছেন। এমন একটা চরিত্রহীন মহিলা সামান্য একটা কুকুরের উপর দয়া প্রদর্শন করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল মারফত আল্লাহ পাক সংবাদ জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, আমার একটা নিরীহ প্রাণী কুকুরের উপর মহিলা দয়া প্রদর্শন করার কারণে তার জিন্দেগির গুনার খাতা মাফ করে দিয়া ওই মহিলাকে আমি জান্নাতি বাস করে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছি,
একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকায় রেখে তিল তিল করে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে একজন তাহাজ্জুদ গুজারি নারী, পর্দাসীন মহিলা। অপরাধটা কি? মহিলার খাবারের মধ্যে বিড়াল মুখ দিয়েছিল, এটাই ছিল অপরাধ। এই অপরাধে বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল মারফত, ও আমার হাবিব, এই মহিলাটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে মহিলার সারা জীবনের সমস্ত ভালো আমলগুলাকে আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি, মহিলাকে আমি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছি। জুড়ে বলে নাউজুবিল্লাহ। যে ধর্ম, যে দর্শনে, যে আদর্শে একটা কুকুরের দাম আছে, বিড়ালের প্রাণের দাম আছে, সেই ধর্মে মানুষের জীবনের মূল্য আছে না নাই? অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমাজের মধ্যে মানুষের জীবনের কোনো মূল্য মানুষ দেয় না। এমনকি ঘোষণা দিয়ে যে বলে অমুকে টার্গেটে আছে, তমুকে টার্গেটে আছে, এরকম কথা বলে। আল্লাহর কসম করে বলি, মানুষ খুন করার জন্য যারা এরকম টার্গেটের কথা উল্লেখ করে, ওরা মানুষের সন্তান হতে পারে না। দেখতে মানুষের মতো হলেও ওরা জানোয়ার, কোনো সন্দেহ নাই। মানুষ কারা খুন করতে চায় জানেন? যারা আদর্শ দিয়ে টিকতে পারে না, যারা বুঝে যায় যে এর সততার সামনে দাঁড়াবার যোগ্যতা আমার নাই, ওর ইনসাফের সাথে আমার যোগ্যতা নাই দাঁড়াবার। ঠিক না? ঠিক জুড়ে বলেন। তখন চেষ্টা করে এর খুন করে আমি ওই আসনটা দখল করতে চাই। সামনে নির্বাচন আসতেছে, আর